আবার বলছি, পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয়, দুনিয়া করে পরকাল অর্জন করা। অনেক মানুষ আমরা পরকাল অর্জন করতে গিয়ে দুনিয়াকে একদম ছেড়ে দিই। এটা ঠিক বার বলেন। আমরা যে জগতে আছি এই জগতের নাম কি? পৃথিবী। এই জগতের নাম কি? জোরে। এই পৃথিবীকে টিকার জন্য সূর্যের দরকার আছে, পৃথিবী টিকার জন্য চন্দ্রের দরকার আছে, পৃথিবী টিকার জন্য গাছের দরকার আছে, পৃথিবী টিকার জন্য পাহাড়ের দরকার আছে, পৃথিবী টিকার জন্য বাতাসের দরকার। এই পৃথিবী, এই সূর্য, এই চন্দ্র, এই মঙ্গল গ্রহ, এই আপনার নেপচুন, এই প্লুটো, এই শুক্র গ্রহ, এই বুধ গ্রহ, এই ইউনিভার্স আগে সবগুলা ছিল একরকম। বুঝবেন জিনিসটা? এখন পৃথিবী আলাদা, সূর্য আলাদা, চন্দ্র আলাদা, মঙ্গল গ্রহ আলাদা, একসাথে না আলাদা। কিন্তু একটা সময় ছিল কিচ্ছু আলাদা ছিল না, সব এক ছিল। সূর্য এটার ভিতরে, পৃথিবী এটার ভিতরে, মঙ্গল গ্রহ এটার ভিতরে, বুধ গ্রহ এটার ভিতরে, এভরিথিং এটার ভিতরে। বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছে কোন একটা সময় বিকট একটা শব্দ হয়। যুবক ভাইরা প্রস্তুত থাকবেন। কতদিন আগে? 50 বছর, 100 বছর, 200 বছর আগে জানাচ্ছে বিকট একটা শব্দ হয়। ওই শব্দের কারণে ওইটার ভিতরে এমন একটা কম্পন হয়, সবকিছু আলাদা হয়ে যায়। ওই আলাদা হওয়া গ্রহকে একটা সময় পৃথিবী হয়, একটা সময় সূর্য হয়, একটা সময় চন্দ্র হয়। ওই আলাদা গ্রহ হয়ে যাওয়া যেগুলা, সেগুলাই মঙ্গল গ্রহ, সেগুলাই বুধ গ্রহ, সেগুলাই বৃহস্পতি গ্রহ। একটা সময় সবগুলা আলাদা ছিল না, এক ছিল। বলছে কে? বিজ্ঞান। আবিষ্কারক কারা? আমরা নয়, তারা। কত বছর আগে? 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে, এর বেশি হয়তো আর হবে না, ধরলাম 500 বছর আগে। আপনি শুনলে অবাক হবেন, একই তত্ত্ব, একই কথা আমাদের কোরআনে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে 1450 বছর আগে মেসেজটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা আমি কেন বলছি একটু মনোযোগ দিবেন। বর্তমান দুনিয়া, বর্তমান পরিবেশ, বর্তমান সমাজ বিজ্ঞান ছাড়া অচল। এই ক্যামেরা বিজ্ঞান, এই মাইক বিজ্ঞান, এই লাইট বিজ্ঞান, এই প্যান্ডেল বিজ্ঞান, এই গাড়ি বিজ্ঞান, এই ঘড়ি বিজ্ঞান, এই কোড বিজ্ঞান, এই মোবাইল বিজ্ঞান, সবকিছু বিজ্ঞান। এবার আপনারা যখন ক্লাস 9-এ যান, 9-এ যাওয়ার পরে পড়ালেখা ভাগ করা হয় 3 ভাগে। একটা হচ্ছে কমার্স, আমি বলবো না, আপনারা একটু বলেন। একটা হচ্ছে কমার্স, আর্টস, সায়েন্স। এবার আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? আমি বলবো না, আপনারা বলেন। আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? আপনি ইঞ্জিনিয়ার হবেন, কোনটাতে যাবেন? আপনি পাইলট হবেন, কোনটাতে যাবেন? আপনি ব্যবসায়ী হবেন, কোনটাতে যাবেন? আর একটু জোরে বলেন। তাহলে সায়েন্সের লাইন আলাদা, আর্টসের লাইন আলাদা, কমার্সের লাইন আলাদা। এবার আমার যুবক ভাইরা সবাই জানে আর্টসের বইয়ের মধ্যে কমার্স নাই, কমার্সের বইয়ের মধ্যে সায়েন্স নাই, সায়েন্সের বইয়ের মধ্যে কমার্স নাই। এক একটা লাইন আলাদা। যে সায়েন্স নিয়ে পড়ালেখা করে কমার্সের জ্ঞান তার কাছে থাকে না, কমার্স নিয়ে যে পড়ালেখা করে আর্টসের জ্ঞান তার মধ্যে থাকে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, এক একটা জ্ঞানের এক একটা ধারা, এক একটা জ্ঞানের এক একটা নিয়ম, এক একটা জ্ঞানের এক একটা রাস্তা। এই আর্টসের বইয়ের মধ্যে কমার্স পাওয়া যাবে না, কমার্সের বইয়ের মধ্যে আর্টসের জ্ঞান পাওয়া যাবে না। স্বতন্ত্র একটা মাত্র আল কোরআন, যে কোরআনের মধ্যে আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, সায়েন্সের কথা আছে, রসায়নের কথা আছে, পদার্থের কথা আছে, গ্যালাক্সির কথা আছে, আসমানের কথা আছে, জমিনের কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিনের কথা আছে, সৌর জগতের কথা আছে, সৌর জগতের কথা আছে, গ্রহের কথা আছে, নক্ষত্রের কথা আছে, ইউনিভার্সের কথা আছে, গ্যালাক্সির কথা আছে, ইহকালের কথা আছে, পরকালের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা আছে, জিনের কথা আছে, প্রকাশ্য যা তারও কথা আছে, অপ্রকাশ্য গোপন যা তারও কথা আছে কোরআনে। সুবহানাল্লাহ। এই ইসলামের সাথে শুধু পরকালের কানেকশন নয়, এই ইসলামের সাথে ইহকালেরও কানেকশন আছে, পরকালেরও কানেকশন আছে।
আমরা বেশিরভাগ সময় মাথায় বসাই নিয়েছি ইসলাম পালন করা মানে জান্নাত পাওয়া, জান্নাতের সুখ পাওয়া। নয় রে ভাই, নয়। ইসলামটা শুধু পরকাল কেন্দ্রিক নয়, ইসলামটার মধ্যে পরকালও আছে, ইসলামের মধ্যে আপনার দুনিয়াও আছে, ইসলামের মধ্যে জান্নাতের বিষয় আছে, ইসলামের মধ্যে কবরের বিষয় আছে, ইসলামের মধ্যে হাসরের বিষয় আছে। এই ইসলামের মধ্যে আপনার মানব জীবনের 24 ঘন্টা কিভাবে চললে আপনার উপকার হবে সেটার ব্যবস্থাও আছে। আমরা যদি একটু আল্লাহ পাকের কালামটা খেয়াল করি, রব্বে করিম আমাদেরকে যখন দোয়া শিখাই দিচ্ছেন, কারণ আমরা আছি দুনিয়াতে। এবার আমাদের যেহেতু দুনিয়ায় বসবাস, আমাদের দুনিয়ার দরকার আছে। তো দুনিয়ার মধ্যে তো জান্নাত নাই, দুনিয়ার মধ্যে তো কবর নাই, দুনিয়ার মধ্যে তো হাসর নাই, দুনিয়ার গুলা আলাদা, পরকালের গুলা আলাদা। এবার দুনিয়াতে যেহেতু আছে আমাদের খাবারের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের শরীরের সুস্থতার দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের কাপড়ের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের বউয়ের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের স্বামীর দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের সন্তানের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে ব্যবসার দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে চাকরির দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে সম্পর্কের দরকার আছে। রব্বে করিম আমাদেরকে কিভাবে দোয়া শিখাই দিচ্ছেন। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, যখনই আমার কাছে চাইবা এইভাবে চাইবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দারা, আমি রবের কাছে কখনো হাসর চাও একা চাইও না, দুনিয়াকেও চাও, কারণ দুনিয়াটা আমি আমার জন্য বানাই নে বান্দা, তোদের জন্য বানিয়েছি। দুনিয়ার নিয়ামত তোদের জন্য, জান্নাতের নিয়ামত তোদের জন্য। সুবহানাল্লাহ। পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয়। আবার বলছি, পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয়, দুনিয়া করে পরকাল অর্জন করা। অনেক মানুষ আমরা পরকাল অর্জন করতে গিয়ে দুনিয়াকে একদম ছেড়ে দিই। এটা ঠিক না। পরকাল অর্জন করা মানে আপনি মা বাবার সেবা ছেড়ে দিবেন, এটা নয়। পরকাল অর্জন করা মানে আপনি বউয়ের দায়িত্ব ছেড়ে দিবেন, কথা এটা নয়। বরং বউয়ের দায়িত্ব স্বামী হিসেবে পালন করে, স্বামীর দায়িত্ব বউ হিসেবে পালন করে আপনি পরকাল অর্জন করতে পারবেন। আরেকটু জোরে। এবার প্রত্যেকটা জিনিস হচ্ছে কোরআন হাদিসের ছায়াতলের টেকনিকের উপরে। এই জিনিসটা মনে রাখবেন। নাট বল্টু থাকলে আপনি ফ্লাইওভার বানাইতে পারবেন না, রড সিমেন্ট বালু থাকলে আপনি ঘর বানাইতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? এবার একই জিনিসটা আপনি ইসলামের মধ্যে যদি একটু খেয়াল করেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম কি? এই ইসলাম দুনিয়ার জন্য, এই ইসলাম পরকালের জন্য। এতটুকু কথা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার বলেন, এই দুনিয়ার মধ্যে আমাদের 24 ঘন্টা আছে না নাই? এই 24 ঘন্টার ভিতর সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, সন্ধ্যা আছে, রাত আছে না নাই? এই 24 ঘন্টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, প্রস্রাব, পায়খানা, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি, সম্পর্ক, স্বামী স্ত্রী, মা বাবা, সবকিছু আছে না নাই? এবার সবকিছু মিলে আপনি কি চান? দুঃখে থাকতে চান না সুখে থাকতে চান? ব্যবসা করেন কিসের জন্য? দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ে করছেন কি জন্য? দুঃখের জন্য না সুখের জন্য? সন্তান দুনিয়াতে আনছেন এত কষ্ট করে দুঃখ পাওয়ার জন্য না সুখ পাওয়ার জন্য? একটা যে জায়গায় যে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয়তা করেছেন, অন্য জায়গা থেকে যে আপনি নিজের ছেলের জন্য বউ আনছেন, আত্মীয়তা করেছেন, এতগুলো সম্পর্কের মাঝখানে একটার সাথে আপনি কেন করেছেন? দুঃখের জন্য না সুখের জন্য? তাহলে প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষ চাই সুখে থাকার জন্য। 2 টাকা কামাই সুখে যেন থাকতে পারি, একটা সন্তান হোক সুখে যেন থাকতে পারি। এই মানবের জীবনের দুনিয়াতে সমস্ত চাওয়া হচ্ছে সুখের জন্য, পরকালে চাওয়াটাও হচ্ছে শান্তির জন্য, সুখের জন্য। এবার রব্বে করিম আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। বেশিরভাগ সময় আমরা ইসলামকে নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝি, যার কারণে আমরা নিজেরাই নিজেদের পায়ে কোড়াল মারি। একটু খেয়াল করবেন আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমার সকালবেলা উঠতে হবে। সেই সকালবেলা উঠার নিয়মটা আমি আল্লাহ ইসলামে দান করে দিলাম। তোমার ব্যবস্থা আমি করে দিব, খাবার নিয়মটা আমি ইসলামের মধ্যে দিয়ে দিলাম। তোমার ব্যবসা দরকার, ব্যবসার নিয়মটা আমি দিয়ে দিলাম। সম্পর্ক করা দরকার, সম্পর্কের নিয়মটা আমি করে দিলাম। কার সাথে করবা কার সাথে করবা না সেই ডিভাইনটাও আমি করে দিলাম। বান্দারে, তুমি যদি ইসলামকে মানার মতো মানতে পারো, এটা তোমার জন্য এমন কল্যাণ হবে, পরকালীন নিয়ামত তো আছেই আছে, দুনিয়াও তোমার জন্য স্বর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ।